নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা তো বলবো, কিন্তু তার আগে আজকে দুজন মানুষকে নিয়ে কথা বলবো। একজনের তিরোধান দিবস, তিনি কবি নবীনচন্দ্র সেন। 1909 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি তিনি প্রয়াত হয়েছিলেন। মহাকাব্য লিখেছেন। মধুসূদন যে মহাকাব্যের ধারা তৈরি করে দিয়েছিলেন, যে আখ্যান কাব্যের ধারা তৈরি করে দিয়েছিলেন, নবীনচন্দ্র সেন তার সম্ভবত শেষ উত্তরাধিকারী, মানে সেই অর্থে বলতে গেলে। কিন্তু তার চেয়েও যেটা বড় কথা, যেটা আজকের দিনটা যে কারণে বিশেষ দিন আমাদের কাছে, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আজ তার জন্মদিবস, সেটা আমরা সবাই জানি। কিন্তু এটাও হয়তো জানি, হয়তো অনেকে জানি না, কিন্তু অনেকেই এরকম মনে করেন এবং মনে করার পেছনে যথেষ্ট পরিমাণে যুক্তি আছে। বস্তুত রামকৃষ্ণ মিশন থেকে এইরকম একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থে বিস্তারিতভাবে যুক্তি দিয়ে নানান প্রবন্ধের মধ্যে দিয়ে বলা হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন স্বামী বিবেকানন্দের একজন ভাব শিষ্য। তার নানান প্রমাণ আছে, নানান তথ্য আছে। ফলে আমাদের এই যে শরণাগত অনুষ্ঠান, যে অনুষ্ঠান মূলত ধর্মভিত্তিক, ধর্মকে যদি একটু প্রসারিত অর্থে দেখা যায় তাহলে সেই ধর্মভিত্তিক এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আলাদা রকমের একটা মর্যাদা আছে। দেশপ্রেমিক একজন মানুষ, স্বাধীনতা যোদ্ধা একজন মানুষ, তার বাইরেও তার একটা বড় ভূমিকা রয়েছে। একজন ধার্মিক মানুষ হিসেবে তার একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু আজকে নেতাজিকে নিয়ে কথা বলবার দিন নয়। আজকে বৃহস্পতিবার, আপনাদের চিঠিপত্র পড়া হবে, ভালো মানুষ বিষয়ে আপনাদের চিঠিপত্র পড়া হবে এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভালো মানুষ যদি সেই অর্থে ধরি, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন ভালো মানুষ। ভালো মানুষ বলতে আমরা যেটা বুঝি যে খুব ভালো মানুষ সাথে পাশে থাকে না, এরকম আমরা বলি তো, না তা নয়। কিন্তু ভালো মানুষ, ভালোর উপর জোর নয়, মানুষের উপরে জোর, তাই না? আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম চিঠিটি লিখেছেন অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি থেকে। পড়বো সেই চিঠি, তার আগে শুনবো গান। 92.7 বিগ এফএম এ শুনছেন বৃহস্পতিবারের শরণাগত, আপনাদের চিঠির শরণাগত। চ্যাটার্জির চিঠি, কোন্নগর, হুগলি থেকে লিখেছেন। সুপ্রভাত। সবাইকে নলেন গুড়ের এবং খেজুরের রসের মতো মিষ্টি শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছেন। আমরা সবাই মানুষ, কিন্তু সত্যিকারের ভালো মানুষের সান্নিধ্য লাভ কঠিন। ছোটবেলায় স্কুলের শিক্ষকরা বলতেন ভালো মানুষ হও। সেই সময়ের অর্থ বুঝতাম না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারছি কথাটা কতটা সত্যি। একজন মানুষের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকলে তাকে ভালো মানুষ বলে অভিহিত করা হয়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সবার আগে নিজের মনকে পরিশুদ্ধ করতে হবে, মন থেকে অহংকার দূর করতে হবে, অপরের সুখে দুঃখে সর্বদা তার পাশে থাকতে হবে। আমার নিজের জীবনে এরকম কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের মন ছিল সোনায় মোড়া। প্রথমজন আমার ছোটবেলার স্কুলের প্রধান শিক্ষিকা। আমরা অনেক ভাই বোন ছিলাম। বাবা অল্প বেতনের চাকরি করতেন, তাই সবসময় বই খাতা কিনতে পারতাম না। বড়দিদি সর্বদা আমাকে সবসময় নানাভাবে সাহায্য করতেন। তার সাহায্য ছাড়া আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না। তিনি তার বেতনের অর্ধেক গরিব ছাত্রছাত্রীদের জন্য খরচ করতেন। অপরজন, আমি যখন হাওড়াতে ভাড়া থাকতাম সেই বাড়ির গৃহকর্ত্রী। আমার স্বামী যেহেতু চাকরি সূত্রে প্রায়ই বাইরে থাকতেন, তাই সেই সময় ওর সাহায্য ছাড়া আমি আমার 2 সন্তানকে মানুষ করতে পারতাম না। সব রকম বিপদে সব সময় আমার পাশে থাকতেন।
এরকম ভালো মানুষ বর্তমান সময় বিরল। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ইতি অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি। ধন্যবাদ অপর্ণা দেবী আপনার এই চিঠির জন্য। আমার নিজের মনে হয় যে কারণে এই ভালো মানুষ নামে যে বিষয়টা ঠিক করলাম, তার একটা কারণ যে ভালো মানুষের সাহচর্যে এলে কিন্তু সেই ভালো মানুষ কোথাও আপনার আমার ভেতরেও সঞ্চারিত হয়ে যান। এর পরের যে চিঠিটি সেটি লিখেছেন দেবাশিস কুমার ঘোষ, ভালো মানুষ নিয়ে। পড়ে শোনাবো সেই চিঠি, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আগামী বৃহস্পতিবারের চিঠি লেখার জন্য আরেকটি নতুন বিষয় দিয়েছেন, ভালো মানুষ। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আসি বিষয়বস্তুর উপর। ভালো মানুষ, আমরা অনেকেই বলে থাকি মানুষের আবার বিভেদ কি, মানুষ তো মানুষই। তবুও আমরা মানুষের চরিত্রের উপর নির্ভর করে তার বিভাজন করেছি ভালো মানুষ এবং খারাপ মানুষ। এবার আসি ভালো মানুষ কাকে বলবো। প্রধানত একজন মানুষের চরিত্রের মধ্যে নিম্নলিখিত গুণগুলি থাকলে তবেই তাকে আমরা ভালো মানুষ বলে থাকি। 1. সৎ চরিত্র। 2. পরনিন্দা না করা। 3. অন্যের বিরুদ্ধে কুৎসা না রটানো। 4. স্পষ্ট ভাষায় কথা বলা। 5. বিনয়ী হওয়া। 6. নিঃস্বার্থভাবে পরোপকার করা। 7. সৎ পরামর্শ দেওয়া। 8. দায়িত্বশীল হওয়া। 9. কথা দিয়ে কথা রাখা। এছাড়াও আরো অনেক গুণ আছে যা এখানে সবিস্তারে বলা গেল না, কারণ চিঠিটি দীর্ঘায়িত হয়ে যাবে। এই লেখাটি সম্পূর্ণভাবে আমার নিজস্ব মতামতের উপর ভিত্তি করে লেখা। জানি না ঠিকমতো বিষয়টি বিশ্লেষণ করতে পারলাম কিনা। এখানেই লেখা শেষ করলাম। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ। হ্যাঁ, চমৎকার লিখেছেন আপনি দেবাশিস বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি সত্যি এই গুণগুলো ভালো মানুষের ক্ষেত্রে আবশ্যিক বলে মনে হয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এর পরের চিঠিটি লিখেছেন তপন কুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা, কলকাতা 10। ফিরে আসছি সেই চিঠির পাঠে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এরপর আবার চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারের চিঠিটি লিখেছেন তপন কুমার সরকার, বেলেঘাটা, কলকাতা 10 থেকে। ভালো মানুষ, বিষয় ভিত্তিক লেখা ভালো মানুষ। আজকের সমাজে সত্যিকার ভালো মানুষ চিনে বার করা সত্যি কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথাবার্তায় ভালো, চালচলনে ভালো, শিক্ষা দীক্ষায় উন্নত হলেই ভালো ভাবার কোনো কারণ নেই, সঙ্গত কারণে। 3টি দৃশ্যের ঘটনাবলী চিনিয়ে দেবে ভালো মানুষের আসল স্বরূপ। দৃশ্য 1, পুষ্পা বৌদি তার বড় ছেলের প্রশংসায় পঞ্চমুখ। আবার হবে নাই বা কেন? উচ্চশিক্ষিত, চলনে বলনে মার্জিত রুচির ছেলেটি 10-এ 10। বৌদির আরো সংযোজন, ছেলে আমার কোনো নেশা ভাঙ করে না, নিপাট ভালো ছেলে। আজকাল বাবা যা সব দেখি, বন্ধুদের পার্টি হলেই ঢালুক ঢুলুক। আজকাল আবার মেয়েরাও ওই দলে নাম লিখিয়েছে। আমার ছেলে বাবা ওসব থেকে মুক্ত। কিন্তু সত্যি কি তাই? কিন্তু সেদিন অশোকতলায় রাতের অন্ধকারে যা দেখলাম সে তো কোনো মতেই বলা যাবে না বৌদি ভাইকে, খুব কষ্ট পাবে বেচারি। কিন্তু সত্যকে চাপা দেয় কার সাধ্য? অনেক রাত্রিরে গাড়ি করে পাড়ার ছেলেরা বৌদির ছেলেটিকে ধরাধরি করে বাড়ি পৌঁছে দিয়ে গেল। বলল আজ একটু বেশি খেয়ে ফেলেছে, কাল কিন্তু বাড়ির বাইরে যেতে দেবেন না। ধরা পড়ল ভালো ছেলেটির আসল স্বরূপ। দৃশ্য 2, সকালবেলা বাজার করতে বেরিয়েছি, হঠাৎ রাস্তায় দৌড়দৌড়ি আর চেঁচামেচি। শুনলাম রাস্তা পার হতে গিয়ে একজন মহিলা বাসে চাপা পড়েছে। ভিড়টা শুধু দৃশ্যটা দেখার আর সেলফি তোলার। এই সময় আমার এক পরিচিত ফল বিক্রেতা দৌড়ে গিয়ে পথ চলতি গাড়ি থামানোর চেষ্টা করছে আহতকে তোলার জন্য। ইতিমধ্যে পুলিশের গাড়ি পৌঁছে গিয়ে সব ব্যবস্থা করে দিল। অথচ ওই ভিড়ের মধ্যে ভদ্র, শিক্ষিত, রুচিবান মানুষের তো অভাব ছিল না।
কিন্তু অল্প শিক্ষিত ফল বিক্রেতা ছেলেটি চিহ্নিত হয়ে রইল ভালো মানুষ হিসেবে। দৃশ্য 3। প্রতি বছর শীতকালে আমাদের এখানে মাসভর অষ্টপ্রহর কীর্তনের আসর বসে। শেষের দিন পাত পেড়ে ভোজনের ব্যবস্থা থাকে। সেই বছর শেষের দিন হাজির ছিলাম কীর্তনের সভায়। আমার আশেপাশে বসেছিলেন সব অজানা মানুষজন। দেখলাম আমার পাশে বসা কপালে তিলক কাটা মানুষটি চোখ বুজে দুহাত তুলে মঞ্চে গাওয়া মানুষদের সঙ্গে তাল মেলাচ্ছেন। আবার এপাশে বসা একজন মানুষ খবর আনলো এখনই পংক্তিভোজ শুরু হবে। খবরটা শুনে ওই ভক্তপ্রবরের মুহূর্তে বোঝা চোখ খুলে গেল, বিদ্যুৎ খেলে গেল সারা শরীরে। তাই নাকি? উঠতে হচ্ছে তাহলে? আরে এই জন্যই তো আশা। অস্ফুটে বলে চলে গেল আমার এতক্ষণে মনে গেঁথে থাকা ভক্ত মানুষটির ছবি। ঝাপসা হতেও বেশি সময় নিল না। আরো অসংখ্য ঘটনার উল্লেখ করা যায়, কিন্তু মুশকিল হলো তা আড়ে আর বহরে বড় হয়ে যাবে। তাই ভালো মানুষ খোঁজা কোটিতে গুটি কি হয়ে রয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর শুভকামনা। তপন কুমার সরকার, বেলেঘাটা, কলকাতা 10। 3টি মুখ্যম গল্প। তার মধ্যে একটি হচ্ছে নিজের স্বরূপ ঢাকা দিয়ে রাখা, অন্যটিও তাই। ভদ্র মানুষ যারা ভিড় করেছিলেন সেই চাপা পড়া ভদ্র মহিলার চারপাশে দেখছিলেন, সেলফি তুলছিলেন। আর তৃতীয় গল্পটিও তাই। অর্থাৎ আপনার এই যে চিঠির ভেতর থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যিনি ভালো মানুষ, সত্যিকারের ভালো মানুষ, তিনি নিজেকে এরকম ঢাকা চাপা দিয়ে রাখেন না। তিনি বাইরে বেরিয়ে পড়েন, উদার মুক্ত একটা জায়গায় নিজের পরিচয় দিতে তিনি লজ্জাবোধ করেন না। ভালো মানুষ হবার এইটা একটা শর্ত। পরের চিঠিটি লিখেছেন সুব্রত কুমার করণ, মহেশ্বরপুর, বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা। ইনি আগে খুব চিঠি লিখতেন, নিয়মিত চিঠি লিখতেন, তারপর কমিয়ে দিয়েছেন, এখন আবার মাঝে মাঝে লেখা শুরু করেছেন। সুব্রত কুমার করণ, তার চিঠি নাকি কবিতা পড়ে শোনাবো গানের পর। 92.7 পর এবার চিঠি সুব্রত কুমার করণ, মহেশ্বরপুর, বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা থেকে। ভালো মানুষ। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, প্রণাম নেবেন। আপনার দেওয়া ভালো মানুষ শীর্ষক বিষয়টি ছড়াকারে নিম্নলিখিত ভাবে পাঠালাম, পাঠযোগ্য মনে করলে পড়বেন। ভালো মানুষ। দেখলে লাগে ভালো মানুষ, মুখে হাসির ছিটে, ব্যবহারটিও মিঠে, ভিতরে সে ওস্তাদ এক, ছুরি মারায় পিঠে। ভাষায় রসে গদ গদ, ঝরে যেন মধু, জানে শ্যাম যদু, লোক পেলেই নিজের গুণ গাইতে থাকে শুধু। ভাবগতিক তার ধরতে পারা নয় মোটেই সোজা, বদের সে এক বোঝা, গাছে তুলে কাড়ে মই, দেখতে থাকে মজা। পরের ভালোয় সর্বদাই খুঁজতে থাকে মন্দ, নিজের বেলায় অন্ধ, ধরলে তার দোষ কেউ, অমনি বাঁধে দ্বন্দ্ব। ভালো মানুষের মুখোশ পরে চলে অভিনয়, করে মন জয়, যে চেনে না কথায় তার নাস্তানা বুধ হয়। আর একজন ভালো মানুষ হন সমাজে তিনি, সবাই তাকে চিনি, অন্যায় সব দেখেও নীরব থাকেন সদা যিনি। উচিত কথা বললে এখন দুচক্ষের বালি, কেউ দেবে না তালি, একলা হয়ে থাকতে হবে, উল্টে খাবে গালি। সুব্রত কুমার করণ, মহেশ্বরপুর, বাওয়ালি, দক্ষিণ 24 পরগনা। বাহ, খুব ভালো হয়েছে ছড়াটি, খুব ভালো। কোন পত্রিকায় পাঠিয়ে দিন, খুব নামজাদা পত্রিকায় পাঠাবেন না, সেখানে সবাই যে খুব ভালো মানুষ এমনটা নন, কিন্তু আপনার চেনা জানা পত্রিকায় যদি পাঠিয়ে দেন তাহলে নিশ্চয়ই প্রকাশিত হবে। এটা শরণাগত শ্রোতারা শুনলেন, তারা খুব অহংকার করবেন এই বলে যে আমাদের শোনা কবিতাটি এরপর ছাপাও হয়েছে কোনোভাবে। পরের চিঠিটি লিখেছেন চুমকি দাস। চুমকি দাসের চিঠি পড়ব, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চুমকি দাসের লেখা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বৃহস্পতিবারের শরণাগত।
কি লিখছেন চুমকি দাস? ভালো মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আমার দেখা একজন ভালো মানুষের কথা বলি। আমার বাবা। ভাবছেন তো মেয়েরা সবসময় নিজের বাবাকে ভালো তো বলবেই, এ আবার নতুন কি? না, আমি তাকে ভালো বাবা হিসেবে যত না দেখেছি, তার থেকে ভালো নিঃস্বার্থপর হৃদয়বান মানুষ হিসেবে দেখেছি অনেকবার। আমি তখন খুব ছোট, বছর 10। আমার বাপের বাড়ি চন্দননগরে। বাবা পিজি হসপিটালে সামান্য চাকরি করতেন। আমাদের সংসার কোনো রকমে চলত। সালটা 1978। প্রচন্ড বন্যায় ভেসে যায় বহু গ্রাম। আমাদের বাড়ির অনতি দূরে গ্রাম অনন্তপুর। সেই গ্রামের কিছু মানুষ ছিল আমার বাবার খুব পরিচিত। তারা আমাদের বাড়ির কাছের বাজারে নিয়মিত আসতো। কেউ ছিল দোকানদার, কেউ চাষি। সেই বন্যায় তারা কেউ জল ভেঙে বাড়ি যেতে পারত না, তাই বাবা তাদের আশ্রয় দিয়েছিল আমাদের বাড়িতে। আমাদের পুরনো আমলের ছোট বাড়ি, তাতেই আমরা সবাই মিলেমিশে থেকেছি। ওই দুর্দিনে কোনো রকমে আমরা থেকেছি। এরকম নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার সেই মানুষটির শূন্যতা আজ বোধ করি। আরেকজনের কথা না বলে পারছি না। আমার এক সহৃদয় বন্ধু। আমার কোনো গৃহশিক্ষক ছিল না। সেই বন্ধু তার গৃহশিক্ষকের দেওয়া প্রচুর নোটস আমাকে দিত। আমার যে কত উপকার হতো তা আজও ভুলতে পারিনি। এইসব মানুষের সুবাস আজও উপলব্ধি করি। আমার জীবনে এদের ভালোবাসা কখনো ভোলার নয়। তবে সেই বন্ধুর সাথে আজও যোগাযোগ আছে। শরণাগত পরিবারের সাথে এই মুহূর্তটুকু ভাগ করে নিতে পারলাম, এটা যে কত আনন্দের বলে বোঝাতে পারবো না। সমস্ত কলাকুশলী আর মাননীয় সৌমিত্রদাকে অনেক ধন্যবাদ বিষয় নির্বাচনের জন্য। নমস্কার আনতে চুমকি দাস, হাজরাপাড়া, বালি, হাওড়া। হ্যাঁ, আসলে ভালো মানুষ হলেন তিনি যিনি হাতটা বাড়িয়ে দেন। যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়, সেই সাহায্যটুকু করা, এটা ভালো মানুষের অন্যতম প্রধান কাজ। ভালো মানুষ নিয়ে পরের চিঠিটি লিখেছেন সুহাস চক্রবর্তী। পড়ব সেই চিঠি। তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চক্রবর্তীর চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চিঠির বিষয় ভালো মানুষ। প্রিয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনি এবং শরণাগত পরিবারের শিল্পী ও কলাকুশলীদের আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বর্তমান সমস্যায় জর্জরিত এই সমাজ ব্যবস্থায় শহরতলি ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের কিছু কিছু দুস্থ মানুষজন তাদের সন্তান সন্ততিদের নিয়ে অর্থাভাবে কোনো কোনো দিন অনাহারে ও অর্ধাহারে দিনাতিপাত করছেন। তাদের অভাব অনটনের কোনো শেষ নেই। তাদের এই কষ্ট নিরসনের জন্য কিছু দয়াশীল ও পরোপকারী মানুষ নিঃস্বার্থভাবে এগিয়ে আসে। যে সমস্ত গ্রামে চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয় নেই, বহু দরিদ্র পরিবারে যাদের বইপত্র কেনার ক্ষমতা নেই ছেলে মেয়েদের পড়াবার জন্য, সেই সব সমস্যাগুলি সমাধান করে দেন। এমনও দেখা গেছে যে গ্রামের কোনো কোনো স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে ব্যাঘাত না ঘটে, অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কিছু কিছু শিক্ষক বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করছেন। এরাই তো ভালো মানুষ। অতীতে কিছু কিছু মহামনীষীদের অনুরূপ কাজের জন্য তারা অমর হয়ে আছেন। এই প্রসঙ্গে একটি সাম্প্রতিক ছোট ঘটনার কথা উল্লেখ করছি। গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য মা ও মেয়ে এসেছিলেন। স্নান সম্পন্ন হওয়ার পর মা ও মেয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ কাউকে খুঁজে পায় না। মেয়েকে না পেয়ে মা একটি জায়গায় বসে কাঁদছেন। এমন সময় একজন ভদ্রলোক জিজ্ঞাসা করে বিষয়টি জানলেন। ভদ্রলোকের নাম সঞ্জয় বাবু। ক্রন্দনরতা বৃদ্ধার ঠিকানা জানতে চাইলে তিনি বললেন, কলকাতা, মুকুন্দপুর। আর কিছুই তিনি বলতে পারলেন না। ওই ভদ্রলোক ওই বৃদ্ধাকে নিয়ে মুকুন্দপুরের নিকটস্থ থানায় যোগাযোগ করে তার বাসস্থানে পৌঁছে দেন এবং বাড়ির লোকজন ও নিজের অক্লান্ত প্রচেষ্টায় ওই বৃদ্ধার মেয়েকে নিজ বাড়িতে আসার ব্যবস্থা করে দেন। এই ভদ্রলোকটি তো প্রকৃত ভালো মানুষ। তাই অসৎ ও স্বার্থান্বেষী মানুষদের ভিড়ে
আমরা যেন ভালো মানুষদের ও প্রকৃত বন্ধুদের না হারিয়ে ফেলি। তাই কবির ভাষায় বলতে ইচ্ছে হয়, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। ধন্যবাদ। নমস্কারান্তে। সুহাস চক্রবর্তী, রিষড়া, হুগলি। হ্যাঁ, আসলে ভালো মানুষ নিয়ে এই যে চিঠিপত্র লিখতে বললাম, তার একটা বড় কারণ চারপাশটা আমাদের কিনা একটা মনে হয় না চারপাশটা খারাপ মানুষে ভরে গেছে। তো শরণাগত খুব চেষ্টা করে যে মানুষের ভেতর থেকে এই যে পৃথিবী, এই জগতের ভেতর থেকে কিছু কিছু ভালোকে যদি খুঁজে খুঁজে বার করা যায়, তাহলে ভেতরে বিশ্বাস ফিরে আসে, তাই না? পরের চিঠিটি শিপ্রা চ্যাটার্জির লেখা, গড়িয়া পূর্বপাড়া থেকে। পড়ব সেই চিঠি, তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নিয়ে শিপ্রা চ্যাটার্জি গড়িয়া পূর্বপাড়া থেকে চিঠি লিখেছেন। সেই চিঠি পড়তে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আমার জীবনের ভালো মানুষটি কে এবং কেন, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে কলম হাতে নিয়ে মনে হলো, আমার সামনে যে শ্রদ্ধেয় ব্যক্তিটি প্রতিদিন অতি প্রত্যুষে আমাদের এক আধ্যাত্মিক আলোচনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মনে যোগান দেয় অপরিসীম আধ্যাত্মিক আলোচনার ঐশ্বর্য, এই আলোচনাতে থাকে না কোনো পরনিন্দার কথা, অহংকারের কথা, অন্যকে হেয় প্রতিপন্ন করার কথা, বরং ভালো চিঠির বক্তব্যকে তিনি ভীষণভাবে অভিবাদন করেন। ওর সঞ্চালিত অনুষ্ঠানের ভিতর দিয়ে দুস্থ মানুষকে শীত বস্ত্র দিয়ে সাহায্য করার কথাও ঘোষণা করেছিলেন। এই দিকটাতে তার অপরের জন্য চিন্তাধারা যে কতটা গভীর তা মনে করিয়ে দিল। এই অনুষ্ঠানের মধ্যে অনেক শ্রোতার লেখনীতে ক্ষোভের কথা প্রকাশিত হয়, কিন্তু উনি শান্তভাবে পরিমার্জিত ভাষায় তা সমাধান করেন। ভালো মানুষ হতে গেলে অবশ্যই নিজের রাগ হাসি মুখে দমন করা, অন্যকে সৎ উপদেশামৃত প্রদানে মনে শান্তি বাড়ি বর্ষণ করেন। আমি এতক্ষণ ধরে যাকে নিয়ে এই ভালো মানুষের কথার বর্ণনা করলাম, আমার লেখনীর মাধ্যমে তিনি আমাদের প্রতিদিন ভোরে মনের অন্ধকার দিকের কালো ওড়না সরিয়ে আধ্যাত্মিক চেতনার দ্বার উন্মুক্ত করেন। তাই আমি একটু একটু করে হৃদয়ে দেবত্ব জ্ঞানের জ্যোতিকে পেয়েছি। তাই আজ উনি আমার কাছে ভালো মানুষ। ভালো মানুষের দ্বারাই দশের মঙ্গল সাধিত হয়। উনি প্রচার মাধ্যমের দ্বারা তার সুললিত বজ্রদীপ্ত কণ্ঠে নানান ধর্মীয় অনুষ্ঠানের ক্রমান্বয়ে অনুষ্ঠিত করে আমাদের মনে আধ্যাত্মিক জগতের দ্বার উন্মোচিত করেন। তাই আমার বিশ্বাস আমার মতন শত শত শ্রোতা এই অভিজ্ঞতা নিংড়ে গ্রহণ করেন প্রতিদিন দিনের শুরুতে। পরিশেষে এই কথা স্বীকার করব যে যখন একজন মানুষ শত শত মানুষের মনে মানবিকতা ও আত্মিক চেতনার উন্মেষ ঘটান শুধুমাত্র দিনের শুরুতে প্রচার তরঙ্গের মাধ্যমে, তাই তিনিই আমার কাছে একজন ভালো মানুষ। ভালো মানুষ দাদা, আপনাকেও বিগ এফএম এর কলাকুশলী বৃন্দকে ও শ্রোতা বন্ধুজনকে জানাই প্রভাতী প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কারান্তে, শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া পূর্বপাড়া। এই চিঠিটা আমি অনুষ্ঠানে পড়বার আগে পড়িনি। যদি পড়া থাকতো তাহলে সত্যি বলছি এই চিঠিটা আমি পড়তাম না। মনে হচ্ছিল স্টুডিওর মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই। আপনাদের আমি একটা ছোট্ট গল্প বলি কেমন। আমার একটি ভাইঝি আছে, সে তখন খুব ছোট, এখন বড় হয়ে গেছে। তাকে নিয়ে আমি, সে বছর 4 বয়স, টটর টটর করে কথা বলে, তো তাকে নিয়ে আমি মৃণাল সেনের বাড়িতে গিয়েছিলাম একটা দরকারে। তো মৃণাল সেনের সঙ্গে যেটুকু কথাবার্তা সেটুকু একটা দুটো কথাবার্তা হয়ে গেল। তারপর উনি চেয়ার ঘুরিয়ে আমার সেই বঞ্ঝি, তার নাম বুইয়া, সে বুইয়ার দিকে ফিরলেন এবং তার সঙ্গে অনর্গল গল্প করতে লাগলেন। তো খানিকক্ষণ পরে মৃণাল বাবু বললেন যে বুইয়াকে, তুমি খুব সুন্দর কথা বলো। তা সেও বললো, তুমিও খুব সুন্দর কথা বলো। তারও একটু পরে যখন উঠে চলে আসছি তখন মৃণালদা বললেন যে তুমি খুব ভালো। তো বুইয়া উত্তরে বললো যে তুমিও খুব ভালো। তো তাতে মৃণালদা একটু চুপ করে থেকে বললেন, না গো, আমি তত ভালো নই। তো শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া পূর্বপাড়া, আপনাকেও বলি, না না, আপনি যা বলছেন আমি তত ভালো নই।
এইবারে যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন ডক্টর সৌমেন কুণ্ডু, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। ফিরে এলাম বৃহস্পতিবারের শরণাগত, আপনাদের চিঠিপত্রের শরণাগত বিষয় ভালো মানুষ। ডক্টর সৌমেন কুণ্ডু তিনি চিঠি লিখেছেন। সৌমিত্রবাবুকে নমস্কার জানিয়ে আমার ভালো মানুষকে নিয়ে এই চিঠি। 1990 উচ্চশিক্ষার জন্য রাষ্ট্রীয় হোমিওপ্যাথিক সংস্থা সল্ট লেকে আমার আসার কিছুদিন পরেই তিনি অর্থাৎ ব্রিগেডিয়ার ডাক্তার NC দাস কলকাতার কমান্ডো হাসপাতাল থেকে অবসর গ্রহণের পর আমাদের হাসপাতালে গাইনোকোলজি বিভাগে যুক্ত হন। জীবনে ওর সান্নিধ্য পাওয়া আমার পরম সৌভাগ্য। অত্যন্ত ধীর স্থির, সময়ানুবর্তিতা এবং সকলের সঙ্গে অমায়িক ব্যবহারে সকলের খুব প্রিয় হয়ে ওঠেন। পরবর্তীকালে স্যারের সঙ্গে পারিবারিক সম্পর্কও গড়ে ওঠে। শুধু এইটুকুতেই ওকে চেনা যাবে না যদি না কিছু ঘটনা আজকের দিনে বিরল মনে হতে পারে বলা যায়। সোম, বুধ ও শুক্রবার করে রোগী দেখার পরে অপারেশন করতেন। পরের দিন ডিউটি না থাকলেও সকালে প্রাতঃভ্রমণ করতে করতে হাসপাতালে এসে গতদিনের অপারেশন করা রোগীকে দেখে যেতেন, অবশ্যই বিনা পারিশ্রমিকে। এটা একদিন নয়, দীর্ঘদিন এইভাবেই চলতো। ইনি আমার প্রিয় ভালো মানুষ ডাক্তার সুধীর চন্দ্র দাস স্যার। সর্বশেষ ঘটনা, স্যারের বয়স যখন প্রায় 75, তখনও তিনি অপারেশন করতেন, তবে সময় একটু বেশি লাগতো। একদিন অপারেশনের শেষে সই করার জন্য খাতাটা স্যারের কাছে নিয়ে এসেছিলাম। স্যার লিখলেন বিকেল 2 থেকে 4টে। আমি বললাম সময়টা একটু ভুল লেখা হলো, কারণ তখন 5টা বাজে। স্যার বললেন এই অপারেশন করতে 2 ঘন্টার বেশি সময় লাগা উচিত না। আমি বয়সের কারণে পারি না, তাই 2 ঘন্টা লিখলাম, কারণ তখন সাম্মানিক দেওয়া হতো কত ঘন্টা কাজ করেছেন তার উপর ভিত্তি করে। তিনি কোভিডের আগে পর্যন্ত নিয়মিত ডিউটি করতেন। এখন স্যার আছেন চণ্ডীগড়ে। আমার সৌভাগ্য গত মে মাসে সপরিবারে দেখা করে এসেছি ওর সাথে। বয়স বাড়লেও স্মৃতি এখনো প্রখর। প্রকৃত ডাক্তার হতে গেলে কি প্রয়োজন সেটা স্যারের কাছেই পাওয়া। তার শিক্ষা কিছুটা হলেও জীবনে মেনে চলার চেষ্টা করি। স্যারের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। ধন্যবাদান্তে ডক্টর সৌমেন কুণ্ডু, রাজারহাট, গোপালপুর, কলকাতা 136। হ্যাঁ, তাই তো, যে মানুষটি টাকা পয়সার লোভ করেন না, যে মানুষটি বিনা পারিশ্রমিকে রোগীর ভালো মন্দ দেখে যান, সেই মানুষটিকে তো ভালো মানুষ বলতেই হবে। খুব সুন্দর সুন্দর সব চিঠি এলো আজকে। শেষ চিঠিটিও খুব সুন্দর। বিষয়ে ভালো মানুষ লিখেছেন এই চিঠিটি যিনি, তার নাম সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার থেকে। পড়ি সেই চিঠি, তার আগে শুনবো গান। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় ভালো মানুষ। প্রায় 35 বছর আগের কথা। আমাদের বিদ্যালয়ে বরানগর রামকৃষ্ণ মিশনের বার্ষিক অনুষ্ঠানে এসেছেন ভি বালসারা। সাদা শার্ট, কালো প্যান্ট পরা, এক মাথা ব্যাকব্রাশ করা সাদা চুল, চোখে কালো ফ্রেমের চশমা। আমাদের স্কুলে শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে নিয়ে গেলেন সম্পাদক মহারাজ। আমি তো পারছি, মন্দিরে ঢুকবো? জিজ্ঞেস করলেন বালসারা। আপনার থেকে ঠাকুরের বড় ভক্ত আর কে আছেন? মহারাজ বললেন। আমি জানতাম যে বেলুড় মঠের যে সন্ধ্যারতির গানের বিখ্যাত সংকলন আছে, তাতে সঙ্গীতায়োজনে তার অনেকটাই ভূমিকা রয়েছে। আমি অটোগ্রাফ নিতে গেলাম, দেখলাম বাংলায় লিখছেন। বললাম, আপনি এত ভালো বাংলা লেখেন? আমার দিকে তাকালেন। হেমন্ত দা, সলিল দা, নচিদার সঙ্গে কাজ করেছি, বাংলা তো জানতেই হবে। রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের গান বাজাই, বাংলা না লিখলে হবে? বললেন সেই মানুষটি।
সেদিন প্রায় রাত 9টায় বাজাতে শুরু করলেন ভি বালসারা। পিয়ানো, অ্যাকর্ডিয়ন, ইউনিবক্স আর মেলোডিকা, 3টি যন্ত্র যেন তার হাতে খেলা করলো। রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলেন, তারপর চল চল চল, দুর্গম গিরিকান্তার মরু, উঠো গো ভারত লক্ষ্মী, চলতে লাগলো এক সুরেলা সফর। শেষ গান তিনি বাজালেন উই শ্যাল ওভারকাম। আমাদের বিদ্যালয়ের অত বড় মাঠ, লোকে লোকারণ্য, সকলেই সেই কিংবদন্তি প্রতিম শিল্পীর জাদু বাদন শুনছেন প্রাণ ভরে, মন ভরে। সেদিন আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি ছাত্রদের সঙ্গে মিশে গিয়েছিলেন। শিশুর মতো ব্যবহার, নিরহংকার, মৃদুভাষী। এখনকার দেখনদারির জগতে শুধু 10টি আঙুল নিয়ে একের পর এক যন্ত্র বাজিয়ে যেতেন তিনি। তারপর কতবার কত জায়গায় শুনেছি তার অনুষ্ঠান। মনে হয়েছে বাংলাকে ভালোবেসে এইভাবেই রয়ে গেলেন ভি বালসারা, বাঙালিদের একজন হয়ে। পুরো নাম ছিল ভিয়েস্তাপ আদেরশির বালসারা। ভিয়েস্তাপ শব্দের অর্থ তেজি ঘোড়া। তেজি ঘোড়ার মতোই ছিল তার প্রাণশক্তি। 80 বছর বয়সেও তিনি মঞ্চে অনুষ্ঠান করতে পারতেন, শেখাতে পারতেন ছাত্রছাত্রীদের। মধ্য কলকাতার ওয়েলডিংটন স্কোয়ারের পাশে অক্রুর দত্ত লেনের সেই বাড়িটা যেন ভি বালসারার বাজনায় মেতে থাকত। 2005 সালের 24শে মার্চ চলে গিয়েছেন চিরতরে। 1922 সালের 22শে জুন তার জন্ম। আমার দেখা একজন খুব ভালো মানুষ হয়েই তিনি আমার হৃদয়ে রয়ে গিয়েছেন। চিঠিটি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার থেকে। বালসারাজিকে আমি চিনতাম। মানে আমি খুব ছোট তখন, উনি খুব স্নেহ করতেন। তা আমার একটা ঘটনার কথা খুব মনে আছে, সেইটা বলি। শ্রাবন্তী মজুমদার তখন সবে বম্বে প্রথমবার গেছেন, গিয়ে কোনো গান রেকর্ড করে এসেছেন। এসে ফিরে এসে খুব গল্প করছেন যে বম্বেতে ভীষণ ভালো, ভীষণ প্রফেশনাল, সব কি দুর্দান্ত, সব একদম নিয়ম মেনে কাজ হয়, এই সেই হচ্ছে। একটা টেবিলের ওপর, খবরের কাগজের ওপর স্তূপ করে মুড়ি, চানাচুর এইসব মাখা, আমরা সবাই মিলে মুঠো মুঠো তুলে নিচ্ছি, খাচ্ছি আর এই সমস্ত গল্প শুনছি। তো অনেকক্ষণ শোনবার পর বালসারাজি বললেন যে সব ঠিক আছে, কিন্তু শ্রাবন্তী, ওখানে কি রেকর্ডিং এর পর এরকম মুড়ি খেতে খেতে আড্ডা হয়? শ্রাবন্তী দি একেবারে চুপ। না, বালসারাজির সঙ্গে অনেক স্মৃতি আছে, কিন্তু এই গল্পটা আপনাদের বলতে খুব ইচ্ছে করলো। ভারী ভালো হলো আজকের অনুষ্ঠান। ভালো মানুষ নিয়ে আপনাদের চমৎকার সমস্ত চিঠিপত্র পড়া হলো। নিশ্চয়ই শ্রোতাদেরও খুব ভালো লেগেছে। আরো কিছু জমে আছে, সেগুলোও পরে পরে পড়া হবে। আজকের মতো তাহলে আপনাদের সৌমিত্র বসুকে বিদায় দিন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, খুব ভালো থাকবেন।